প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার অগ্রগতি নিয়ে বৈঠকের পর রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার সব কার্যক্রম চলছে। এ বিষয়ে অভিজ্ঞতা কম হলেও আন্তর্জাতিক নিয়ম মেনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব কাজ করা হচ্ছে। তবে হাতে যেসব জব্দকৃত অর্থ এবং শেয়ার আছে সেগুলো অতি দ্রুত যথাযথ আইন মেনে কিভাবে কাজে লাগানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত সরকারের কাছে জব্দকৃত সম্পদের পরিমাণ আছে 1,30,700 কোটি টাকা। যারা 200 কোটি টাকা ও তদন্ত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের কাজগুলো আমরা যত দ্রুত করা যায় করছি। আমরা তো মনে করি না যে কেউ খুব যে শান্তিতে আছে। পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরাতে বাংলাদেশ এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।